আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আবারও চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি পটল মাছের ঝালের রেসিপি। আজকের আমি পটল মাছের ঝালের রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে পটল মাছ নিয়ে নিয়েছি। আচ্ছা, আপনারা এই মাছটাকে কী নামে চেনেন সেটা কমেন্টে জানাতে পারেন। আমাদের এখানে এই মাছটাকে পটল মাছ বলে। এবার মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার মাছের মধ্যে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো যতক্ষণ লবণ এবং হলুদ দিয়ে মাখানো হচ্ছে, তো চলুন ওইদিকে রান্নাটা শুরু করে দেওয়া যাক। তো প্রথমে মাছটা ভেজে নেব, সেই জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গিয়েছে, এবার লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দেব। এই পটল মাছের যদি আরও কোনো রেসিপি আপনারা দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই রেসিপিটা পরবর্তী সময়ে নিয়ে আসার। তো এদিকে আমি মাছটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এক পাশটা লাল হয়ে গিয়েছে, আর এক পাশটা উল্টে দেব। তো এইভাবে মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এইভাবে বাকি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়ে তারপরে একেবারে ফিরছি। তো ততক্ষণে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। তো বাকি মাছগুলোও ভাজা হয়ে গিয়েছে, চলুন এবার মেন রান্নাটা শুরু করা যাক। তো প্রথমে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে 500 গ্রামের মতন মাছ রান্না করছি, সেই অনুযায়ী কিন্তু সব মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে পেঁয়াজ কুচিটা তো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার ওর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা পেঁয়াজের সঙ্গে একটু নাড়াচাড়া করে বাকি মশলাগুলো ওর মধ্যে দিয়ে দেব। তো তার জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব টমেটোটা। তো টমেটোটা একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার ওর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 1 চামচ আদা বাটা এবং 1 চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এবার আরও একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণে আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা মোটামুটি চলে গিয়েছে। এবার ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে নিয়ে বাকি মশলাগুলো ওর মধ্যে অ্যাড করে দেব। তো প্রথমে লঙ্কার গুঁড়োটা দিয়ে দেব। তো আমি এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে, সেই জন্য এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। তো আরও একটু জল দিয়ে দিলাম। এবার ওর মধ্যে সর্ষে বাটা দিয়ে দেব। তো আমি এখানে 2 চামচের মতন সর্ষে বেটে রেখে দিয়েছিলাম, ওটাই দিয়ে দিচ্ছি এখন। এবার এক এক করে জিরের গুঁড়ো দিয়ে দেব 1 চামচ এবং ধনে গুঁড়ো দিয়ে দেব 1 চামচ। ব্যাস, আর কোনো মশলা দেব না। এবার সম্পূর্ণ মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ ধরে আমি মশলাটা কষিয়ে নিয়েছি, আর দেখুন এখানে হালকা হালকা মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ওর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেব। যেহেতু মাছের ঝাল হবে সেই জন্য খুব বেশি জল দেওয়ার দরকার নেই। এই রকম পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। তো আরও একটু জল লাগবে বলে মনে হচ্ছে, তো আরও একটু জল দিয়ে দেব। তো এবার ঝোলটা ফুটে ওঠার জন্য একটু অপেক্ষা করব। তো ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। এই মাছটা খেতেও অনেক টেস্টি হয়, আর এই মাছের ঝাল তো দুর্দান্ত খেতে হয়। তো এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে জানাবেন যে কেমন হয়েছিল। আরও অন্যান্য রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্টে জানাতে পারেন। মানে আমি নেক্সট কোনো ভিডিওতে সেই রেসিপিগুলো অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব।
আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন রেসিপি আমি নিয়ে আসার চেষ্টা করি। তো সম্পূর্ণ মাছটা দিয়ে দিয়েছি, এবার ওর মধ্যে 6 থেকে 7টা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দেব তরকারিটা হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলছি। তো দেখুন এখানে তরকারিটা অলমোস্ট হয়ে গিয়েছে। এবার উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দেব। তারপর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি দারুণ সুস্বাদু পটল মাছের ঝাল। অসাধারণ একটা রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছিল। তো আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আপনাদের যদি এই রেসিপিটা একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।